একজন তাবি আব্দুল ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করেছেন, সুয়েলা ইবনে আব্বাস, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান সুম্মা তাবা, একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন মুসলিমকে হত্যা করলো, সুম্মা তাবা, তারপরে তওবা করলো, ও আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা, এই শব্দগুলো ওই সূরা তাহা 20 নম্বর সূরার 82 নম্বর আয়াতে আছে যে ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি ওই ব্যক্তিকে ক্ষমা করব যেই ব্যক্তি তওবা করে ফিরে আসলো, ঈমান আনলো, সৎ কাজ করতে থাকলো এবং হেদায়েতের উপরেই থাকলো, তাকে আমি ক্ষমা করব। এই আয়াতের তাফসীর সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। এটা শুনে আব্দুল ইবনে আব্বাস বলতেছেন, ওয়াইহাহু, আক্ষেপ তার জন্য, ওই ব্যক্তির জন্য, ওয়া আন্না লাহু হুদান, যেই ব্যক্তি একটা মুসলিমকে হত্যা করতে পারে তাহলে সেই ব্যক্তি হেদায়েতের উপরে রইল কই? তুমি বলতেছো যেই ব্যক্তি তওবা করে নিল, হেদায়েতের পথে চলে আসলো, তাহলে হেদায়েতের পথে থেকে কাউকে হত্যা করলো, তাহলে এটা তার হেদায়েতের প্রমাণ? তো বলছে ওই হাহু, তার জন্য আক্ষেপ, সে কি করে হেদায়েতের পথে রইল যেই ব্যক্তি একটা মুসলিমকে হত্যা করতে পারে? এটা আব্দুল ইবনে আব্বাস বলতেছেন। তারপর তিনি বলতেছেন, সামিয়াতু নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের নবীর মুখ থেকে এটা শুনেছি, ইয়াকুল, রাসূল বলেছেন, ইয়াজিউল কাতিল, কিয়ামতের মাঠে একজন হত্যাকারী আসবে, ইয়াজিউল কাতিল, কাতিল আসবে, ওয়াল মাকতুল, এবং যাকে হত্যা করা হয়েছে সে আসবে, ইয়াউমাল কিয়ামাতি মুতাআল্লিকুন বিরাসি সাহিবিহি, একজন আরেকজনের মাথা ধরে নিয়ে আসবে। হত্যাকারীর মাথা ধরে নিয়ে আসবে, যে ব্যক্তি খুন হয়েছে, হত্যাকৃত ব্যক্তি, ওই হত্যা হয়েছে, সে তার মাথা ধরে নিয়ে আসবে এবং আল্লাহর কাছে বলবে, ইয়াকুল রব্বি সাল হাজা লিমা কাতালানি, আল্লাহ আপনি ওকে জিজ্ঞেস করেন ও আমাকে কেন হত্যা করেছিল। আল্লাহর কাছে খুনিকে ধরে নিয়ে আসে, এই হত্যাকৃত ব্যক্তি বলবে, আল্লাহ ওকে জিজ্ঞেস করেন ও আমাকে কিসের জন্য হত্যা করেছিল। যারা এখন এই চলমান প্রেক্ষাপটে যদি বলি, যারা যাকে হত্যা করেছেন, এক শ্রেণীর পুলিশদেরকে হত্যা করেছেন, আর পুলিশরা ছাত্রদেরকে হত্যা করেছে, সাধারণ পাবলিককে হত্যা করেছে। একটা পুলিশকে যদি এভাবে ধরে নিয়ে আসা হয়, মুসলমান ব্যক্তি, কোনো কাফের হলে তার কথা জিজ্ঞেস করার দরকারই নেই, ও তো জাহান্নামী। কিন্তু মুসলিমকে যদি জিজ্ঞেস করে তুমি ওকে কেন গুলি করছিলা, হত্যা করছিলা, এ কী জবাব দেবে? যে আমার নেত্রীকে বাঁচানোর জন্য। আর এই ছাত্র যারা একটা পুলিশকে পিটিয়ে মেরে ফেলছে, মুসলিম, ও কি জবাব দেবে আল্লাহর কাছে? যে আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য এটা করেছি, নাকি বলবে আমি কোটা গ্রহণ দখল করার জন্য? কি জবাব দেবে? তারা কি জন্য মাঠে নেমেছিল? এটা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য? তাহলে একটা ব্যক্তি স্বার্থ বা আপনার অধিকার নিয়ে আপনি মাঠে নেমেছেন আর পিটিয়ে মেরে দিলেন, কি জবাব দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? আর গতকালকে কে যেন একটা ভিডিও ক্লিপ পাঠাইছে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। মুসলমান দেশে মুসলিমরা এমনটা করবে? আমার তো মনে হয় যে এরা মুসলমান না যারা এটা করেছে, যে পুলিশের টিম, কারণ এটা ইন্ডিয়ান পুরা সোলজারটা ছিল সম্ভবত, নাইলে কোনো মুসলমান পুলিশ এইভাবে কোনো মুসলমানকে মারতে পারে না। কতগুলো ছাত্র পিলারের নিচে পালাইছে আর কি, লুকাইছে। আচ্ছা, ওরা বুঝলাম যে ওরা ইসলামিকরণ করে নাই, কিন্তু একটা গ্যাদারিং লেগে গেছে। কিন্তু মুসলিম পিলারের নিচে লুকাইছে, পুরো টিম এসে ওরা বলতো, ফায়ার করতে বলতো তোরা যা, এখান থেকে চলে যা। আয়েশা সাথে সাথে ফায়ার করছে, একবার প্রত্যেকটার জায়গাতে 10 জনের লাশ পড়ে গেল জায়গাতেই। এটা কোনো মুসলমানের দৃশ্য হতে পারে না। এটা কোনোদিন কোনো ইসলাম এই ব্যক্তিদেরকে ক্ষমা করবে না, সে যত ন্যায়ের জন্য লড়ুক না কেন, এই ব্যক্তিরা ক্ষমা পাবে না। কারণ এই তার মাথা ধরে নিয়ে এসে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, আল্লাহ আপনি জিজ্ঞেস করেন সে আমাকে কেন হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, লাকাদ আনজালাহাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা নাবিয়িকুম, তোমাদের নবীর উপরে এই আয়াত নাজিল করার পরে, আল্লাহর কসম করে তিনি বলতেছেন, এই আয়াত নাজিল করার পরে, সুম্মা মা নাসাখা বাদাহা আনজালাহা, আল্লাহ এই আয়াতের খেলাফ আর কোনো আয়াত নাজিল করে নাই। তার মানে আল্লাহ এই সূরা নিসার 93 নম্বর আয়াতটা খুন সংক্রান্ত সর্বশেষ নাজিলকৃত শেষ আয়াত, এটা কোনো আয়াত দিয়ে রহিত হবে না। ওই সূরা ফুরকানের, তারপরে তোহার, কোনো তওবার আয়াত এই আয়াতটাকে রহিত করতে পারে না। এটা আব্দুল ইবনে আব্বাস কসম করে বলতেছেন, এটা হচ্ছে খুন সংক্রান্ত সবচেয়ে শেষ আয়াত। তার মানে এই ব্যক্তির তওবা গ্রহণযোগ্য হবে না, ও শাস্তি পাবেই পাবে, ও শাস্তি পাবেই পাবে। যেমন ধরেন বিচারে, বাংলার জমিনে বা ইসলামিক শাসনের আমলে কি বিচার, কি কেসাস, যেটা একজন খুনি যদি 1000 বার তওবা করে, রাষ্ট্রের নায়কের ক্ষমতা আছে ওকে মাফ করে দেওয়ার? মাফ করে দেওয়ার ক্ষমতা নেই। ওকেও দুনিয়াতে কি করা হবে?
ক্যাসাস করে ওকে হত্যা করে দেওয়া হবে। তাহলে দুনিয়াতেই যেহেতু ওর তওবা গ্রহণযোগ্য হচ্ছে না, ওকে শাস্তি পেতেই হবে। এটাই হচ্ছে কিয়ামতের বিধান, কিয়ামতের মাঠে ওকে শাস্তি পেতেই হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ক্ষমাশীল দয়াবান, কোনো ব্যক্তি যদি তার জীবনের সর্বোচ্চ চেষ্টা যদি করে, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করুক, আমাদের এই ভাইদেরকে ক্ষমা করুক। আমরা এই দোয়াই করতে পারি। এছাড়া আমাদেরকে তাদের শহীদি ট্যাগও লাগাইতে পারি না। তারা ফাসাদকারী বা কি, আমরা কোনো ফতুয়াবাজি করতেছি না। এখন যা ঘটে গেছে তো ঘটে গেছে। আমাদের এই দুই পক্ষের মুসলিম ভাই যারা একে অপরকে হত্যা করেছে, যতদিন আমরা বেঁচে আছি আমরা শুধুমাত্র আল্লাহর কাছে বলবো, আল্লাহ ওদের ভুলটাকে আপনি মাফ করে দেন। আর আমাদের সন্তানদেরকে বলবো, দেখেন আপনি হকের লড়াই বলেন, যাই বলেন, আমাদের আলেমরা বলতেছে এই গণতান্ত্রিক সিস্টেমে আপনি কোনো হক আদায় করার জন্য রাস্তায় নামবেন না। এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, কারণ এই সিস্টেমটাই হচ্ছে ইসলামের বহির্ভূত সিস্টেম। এটা কোনো ইসলামিক তরিকা না। অতএব আপনার এই ন্যায়সঙ্গত দাবি নিয়ে আপনি রাস্তায় নামবেন, এটা আপনার ন্যায়সঙ্গত হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা এটা ছিল না। কত আশ্চর্যের ব্যাপার, কেমনে আপনাকে বুঝাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, দুই গ্রুপ মুসলিম যখন ঝগড়া লেগে গেল, একজন তাবি অস্ত্র রেডি করতেছে, বের হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তুমি ফিরে যাও। তো বলতেছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাইকে সাহায্য করতে যাব না। বলছেন না, তুমি যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজাল তাকাল মুসলিমাইনি বিসাইফিহিমা ফাল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার। যখনই কোনো মুসলিম অস্ত্র নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে যায়, একজন হত্যা হলে দুজনে জাহান্নামে চলে যাবে, তুমি ফেরত যাও। এটা হচ্ছে তাদের দিক নির্দেশনা। পৃথিবীতে কত জুলুম হয়েছে তাদের উপরে। আর আজকে যে নির্বুদ্র আমাদেরকে বলে যে আলেমরা কি রাষ্ট্র চালাইতে পারবে কিনা, আপনি জেনে নেন সাহাবীদের থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো আলেম কোনো রাষ্ট্র দখল করার কাজে যায়নি। হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম শাসক আমলে অসংখ্য সাহাবী বেঁচে ছিল, কেউ কোনো প্রতিবাদে যায়নি যে আমাদেরকে ক্ষমতা ছেড়ে দেন, আমরা ক্ষমতা চালাবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন বেঁচে ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর সম্ভবত ছিলেন, আনাস ছিলেন, কত সাহাবী ছিলেন তখন। কিন্তু কেউ এই আশায় তারা কোনোদিন জীবনযাপন করতেন না যেই স্বপ্ন আমরা দেখি না, এটা হওয়ার না। আমরা আমাদের দিনী ভাইদেরকে বলবো অন্তত এই খায়েশ ছেড়ে দেন, এই ফিতনার জায়গা থেকে আপনি নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করেন। আপনার আমার কাজ হচ্ছে দেশের কল্যাণের জন্য দোয়া করা। আমাদের মুসলিম ভাইদেরকে যত পারে আমরা বুঝিয়ে রাখবো, এটা আমাদের দায়িত্ব। যেমন একজন বলতেছে হুজুর ফিতনা করে তো মহিলা নেতৃত্ব তো গায়েব হয়েই গেল। তার মানে চিৎকারি করে বলতেছে যেটাকে আপনি ফিতনা বলতেছেন, এই ফিতনা দিয়ে তো একটা উপকার হইল, যে নারী নেতৃত্ব তো দূর হইল। আমরা এক্ষেত্রে কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, এটা আপনি নিতে পারেন কি না পারেন আমি জানি না, বুখারী এবং মুসলিমে আছে। রাসূল বলছেন ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ দ্বীন বিরাজুলিন ফাজিরিন। কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপীকে দিয়েও ইসলামের খেদমত করিয়ে নেয়, এটা আপনি জেনে নেন। এটা আল্লাহর নীতি।